জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক চলছে। এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, বৈঠক কটা নাগাদ শুরু হয়েছে এবং বৈঠক সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? মহসিন মহসিন এই বিষয়ে কি বিষয় নিয়ে আসলে এই বৈঠকে কথা? জানেন যে আজ সকাল 10টার পরে এই সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠক শুরু হয়েছে এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তার সভাপতিত্বে বৈঠক হচ্ছে এবং ঐকমত্য কমিশনের 5 সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং বৈঠক হচ্ছে গণ অধিকার পরিষদ, যেটি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল, তার দলের 9 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন এবং জানেন যে ঐকমত্য কমিশনের যে ধারাবাহিক বৈঠক, সেই ধারাবাহিক বৈঠকে মূলত যে সংস্কার কমিশনগুলো যে ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বৈঠক করছেন এবং প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। বিশেষ করে যে 166টি যে প্রস্তাবনা তৈরি করেছিল সংস্কার কমিশনগুলো মিলে সেই যে সকল প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোর ব্যাপারে যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিলেন এবং সেই মতামতে যেখানে দ্বিমত ছিল কিংবা আংশিক মতামত ছিল সেই সকল বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়। আর যে সকল বিষয়গুলো তারা আগে থেকে একমত হয়েছেন সেই সকল বিষয়গুলো স্বাভাবিকভাবে আলোচনার প্রয়োজন নাই এবং এর বাইরেও রাজনৈতিক দলগুলোর নানা ধরনের মতামত থাকতে পারে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেন। তবে বড় দাগে যে আলোচনা হচ্ছে যে সংসদের মেয়াদ কতটুকু হবে, যেমন ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সেখানে বলা হচ্ছে যে 4 বছর, সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল বলেছে যে তারা 5 বছর অর্থাৎ আগের নিয়ম চায় এবং প্রধানমন্ত্রীর কতবার হতে পারবেন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী কতবার হতে পারবেন সেটি নিয়ে এক ধরনের বিতর্ক আছে। অনেক ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু এরই মধ্যে তাদের মতামত জানিয়েছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এই মতের সঙ্গে একমত হয়নি। তো এই ধরনের নানান ধরনের বিষয় কিন্তু রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা হয় এবং অনেক সময় দেখেছি যে রাজনৈতিক দলগুলো যে সকল বিষয়ে মতপার্থক্য ছিল কিংবা দ্বিমত ছিল তারা এই ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর তারা বেশ কিছু বিষয়ে একমত হন। তো সেই সকল বিষয়গুলো আজকে যেহেতু গণ অধিকার পরিষদের বৈঠক, গণ অধিকার পরিষদ যে সকল বিষয়গুলোর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কিংবা আংশিক মতামত দিয়েছেন সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আমরা তখন শেষে জানতে পারবো যে আসলে তারা কোন কোন বিষয়গুলোর সঙ্গে একমত হয়েছেন কিংবা কোন কোন বিষয়গুলোর সঙ্গে তারা এখনও দ্বিমত রয়েছে, সেটি জানতে হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।